আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে এই যে আপনার এই প্রাতিষ্ঠানিক যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে আস্থা, এই প্রাতিষ্ঠানিক যে ইন্টিগ্রিটি, এই জিনিসটা ক্রমান্বয়ে আপনার ছোট থেকে বড় পর্যায়ে মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়ছে। এবং এটা সর্বশেষ শোটা হচ্ছে যে এই যে এটা খুব সিম্পল ঘটনা যে ফিফা ওয়ার্ল্ড কাপের এটা যে বিশ্বকাপে চাইলে একজন প্রেসিডেন্ট লাল কার্ড বদলিয়ে ফেলতে পারে, যদিও বা আমেরিকার পক্ষে আমেরিকা খেলছে, কিন্তু এর ছাড়াও আমেরিকার দর্শকরা বলছেন তারপরে আমেরিকা ভালো করতো, যেহেতু আমেরিকা ভালো করছে। সিদ্ধান্ত বদল যারা করেন তা মানে এটা প্রেসিডেন্টের উপর না, তাদের উপরে দায়িত্ব। এটাতে ক্ষতিটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস। যুক্তরাষ্ট্রের দল যদি এবারে উইন করে, যতগুলো উইন করবে সেটার ব্যাপারে কিছুটা প্রশ্ন থেকে যাবে। মানে আপনার যে সিনিয়র মানুষ, আপনি এত বছর মানে অনেকগুলো বিশ্বকাপ দেখেছেন, কিন্তু এরকম বিশ্বকাপ কি কখনো দেখেছেন যে বিশ্বকাপে চাইলে একজন প্রেসিডেন্ট লাল কার্ড বদলিয়ে ফেলতে পারে, যদিও বা আমেরিকার পক্ষে আমেরিকা খেলছে, কিন্তু এর ছাড়াও আমেরিকার দর্শকরা বলছেন তারপরে আমেরিকা ভালো করতো, যেহেতু আমেরিকা ভালো করছে এবং সুপার 16-এ আছেন, কোয়ার্টার ফাইনালে যাবে আশা করা যায়। তারপরে যে নিয়মের মধ্যে যে একটু ব্যত্যয় হলো সেটি নিয়ে বেশ আলোচনা। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? না, আমি দেখার চাইতে বড় কথা, সবাই তো বলছে যে এটা আর কখনো কোথাও ঘটেনি, সেটা হচ্ছে কথা এক। 2 নম্বর হচ্ছে যে ফুটবল যেটা মানে এরা সকার বলে, কারণ এখানকার একটা খেলাকে তারা ফুটবল বলে। তো এই ফুটবল সারা বিশ্বে, এই যুক্তরাষ্ট্র এবং কানাডা ছাড়া সারা বিশ্বে এটা বিশাল জনপ্রিয় খেলা, তো বিপুলভাবে। তো সেই ফুটবলে এবং ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, সাউথ আমেরিকা সর্বত্র এবং দরিদ্র দেশগুলো তো খেলায়। আচ্ছা, যাই হোক, একটি তো গোল বল, মানে প্রপার মাঠ না থাকলেও খেলে ছোটকাল থেকে। এটা একটা সকারের যে মানে ওয়ার্ল্ড কাপ, এটা আর একটা একেবারে অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং এই চ্যাম্পিয়নশিপ খেলা নিয়ে। কিন্তু এইবারে যে কথাটা আপনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র টিমের এখানকার যে ফিফা অর্গানাইজ করা যে ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে যুক্তরাষ্ট্রে, মূলত অধিকাংশ খেলা হচ্ছে কানাডা এবং মেক্সিকোতে কয়েকটি খেলা হচ্ছে, 3 দেশ মিলিয়ে এটা হোস্ট করছে, যুক্তরাষ্ট্র প্রধান হোস্ট। এখন এই যুক্তরাষ্ট্রের টিমের একজন খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দিয়েছিলেন। লাল কার্ড মানে উনি আর খেলতে পারছেন না। হ্যাঁ, তো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে না, এটা ঠিক মতো হয়নি, এটা নিয়ম ভঙ্গ করেছে, তাকে দেওয়ার মানে নিয়ম অনুযায়ী হয়নি, এটা বলে উনি ওদেরকে বলার কারণে তারা সেই অর্ডারটা চেঞ্জ করে সেই খেলোয়াড়কে আবার লাল কার্ড উইথড্র করে খেলোয়াড়কে খেলতে দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে নিয়ে প্রটেস্ট হয়েছে, 2-1টা পার্টিসিপেটিং দল এবং দেশের পৃথিবীর অনেকে প্রটেস্ট করেছে। প্রটেস্ট করার পরেও মানে ফিফার যে অথরিটি, তারা এটা চেঞ্জ করেনি, তারা তাদের সিদ্ধান্তে অটল। সিদ্ধান্ত মানে ওই খেলোয়াড়কে আবার খেলতে দেওয়ার সিদ্ধান্তে অটল, অরিজিনাল সিদ্ধান্ত না। এখন এই নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে পারে, কিন্তু হ্যাঁ, এটা একটা নেগেটিভ দিকে আমি বলবো। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমি ভালো মতো খেলাটা দেখিনি, রিপ্লে বারবার দেখা উচিত। আর আমি তো এক্সপার্ট না, জাস্ট অর্ডিনারি। ভালো খেলা যারা বোঝেন, এমন হতে পারে অনেক সময় রেফারিরা কিন্তু ভুলও করেন। এই যুগে কম ভুল, কারণ এই যুগে প্রত্যেকটা জন রিভিউ করার সুযোগ থাকে, একেবারে পিন পয়েন্ট করে কোনটা ভুল হলো কোনটা কারেক্ট হলো। সেগুলো তো আছেই, কিন্তু মানে আমরা তো এই মুহূর্তে খেলা চলছে অবশ্যই, এই মুহূর্তে সংক্ষেপে বলে দিই, যেটা হচ্ছে মানে এই যে ক্ষমতা মানে দেখানো, মানে স্পোর্টসের মতো জায়গাতে তো আসলে উচিত মানে পলিটিক্স এর যোগ করাটা কি উচিত? মানে সব জায়গায় কি আপনার মনে হয় যারা ক্ষমতাবান তারা কি মানে এই স্পোর্টসেও কি মাথা ঘামানো উচিত কিনা? সেটা হচ্ছে একজন প্রেসিডেন্ট কোন রাষ্ট্রের পক্ষ থেকে যদি অনুরোধ করেন, সেটা একটা চাপ প্রয়োগের মতো মনে হতে পারে, কিন্তু একজন মানে খেলোয়াড় ফ্যান হিসাবে আমি রাষ্ট্রপ্রধান, কিন্তু অ্যাট দি সেম টাইম আমি খেলা লাইক করি, আমার কাছে মনে হয়েছে এটা ঠিক হয়নি, এটা আমি বলতে পারি। সিদ্ধান্ত বদল যারা করেন তা মানে এটা প্রেসিডেন্টের উপর না, তাদের উপরে দায়িত্ব। এটাতে ক্ষতিটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস। যুক্তরাষ্ট্রের দল যদি এবারে উইন করে, যতগুলো উইন করবে সেটার ব্যাপারে কিছুটা প্রশ্ন থেকে যাবে।
এই খেলোয়াড় যাকে লাল কার্ড দেওয়া হলো তিনি পার্টিসিপেট করার কারণে আরেকবার যদি লাল কার্ড না পান, যতদিন উনি থাকবেন শেষ পর্যন্ত থাকলে প্রত্যেকটি খেলাতে এইটা একটা আননেসারি, এটা দুঃখজনক হয়েছে, যুক্তরাষ্ট্র টিমের ভাবমূর্তির জন্যে ক্ষতিকর হয়েছে মনে করে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প যদি একজন মানে ফ্যান হিসাবে বলে থাকেন, গুরুত্ব দিয়ে সেটার সিদ্ধান্ত তারা যদি চেঞ্জ করেন, সেই দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের না, সেই দায়িত্ব তাদের। ফিফার দায়িত্ব। ধন্যবাদ। একটু প্রফেসর আলাউদ্দিন, আপনি মানে আমরা তো আসলে মাহমুদুল্লাহ ভাই খেলা নিয়ে বললো, এখন খেলা চলছে আর এই মুহূর্তে আর খেলা নিয়ে গেলাম না। আপনি একটু আপনার থেকে যেটি জানতে চাই যে এই যে এখানে যে খেলা, সেই খেলাটা তো নিখাত বিনোদন, মানুষ আনন্দ পায়, 90 মিনিটের মধ্যে শেষ। কিন্তু রাজনীতির যে খেলা, বিশেষ করে আমেরিকা এবং ইরানের যে খেলাটা চলছে গত 3 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, এই পিস ডিল থেকে শুরু করে ভঙ্গ করা থেকে শুরু করে অনেক কিছু চলছে। কিন্তু সবশেষ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াতে যেটি দেখা গেল যে ওখানকার মানুষ, যেমনটা বলা হচ্ছিল যে না খামেনিকে অনেকে ঘৃণা করে, বা ইরানের মানুষ প্রোটেস্ট করেছে কিছুদিন আগে আমরা দেখলাম, কিন্তু এটা দেখলাম ব্যতিক্রম। এই যে উনার এত মাস পরে উনার অন্ত্যেষ্টিক্রিয়াতে এত মানুষের অংশগ্রহণ, এবং এটা আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, খেলাও আপনার হচ্ছে আপনাদের যে প্রোগ্রাম আওয়ার ডেমোক্রেসি, সো এটাও কানেক্টেড। আমি ওই খেলার জায়গা থেকে আপনার খামেনির আপনার ফিউনারালের প্রশ্নে যাব। আমি জাস্ট শুরুতে একটা মন্তব্য করে আজকের আলাপটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, আপনি যদি গত 2-3 বছরের ঘটনা প্রবাহ যদি আপনি সামনে নিয়ে আসেন, আলাপের মধ্যে নিয়ে আসেন, বিবেচনায় নিয়ে আসেন, আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন। সেটা হচ্ছে যে সর্ট অফ ডেক্লাইন অফ ইন্টিগ্রিটি ইন দি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস। সারা পৃথিবী আপনার হচ্ছে একটা দেশ যেরকম অনেকগুলো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়, আপনার সারা বিশ্বে এরকম ইন্টারন্যাশনাল অসংখ্য প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইকোনমি, আপনার হচ্ছে সমস্ত জিনিসগুলোকে আপনার দেখভাল করে থাকে। তো আপনি দেখবেন যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে এই যে আপনার এই প্রাতিষ্ঠানিক যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে আস্থা, এই প্রাতিষ্ঠানিক যে ইন্টিগ্রিটি, এই জিনিসটা ক্রমান্বয়ে আপনার ছোট থেকে বড় পর্যায়ে মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়ছে। এবং এটার সর্বশেষ শোটা হচ্ছে যে এই যে এটা খুব সিম্পল ঘটনা যে ফিফা ওয়ার্ল্ড কাপের, এটা কিন্তু এটা খুব ছোট ঘটনা, এটা অনেক বড় ঘটনা। কারণ আপনার যে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটাকে ধরা হয় যে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট শো অন আর্থ, সো সেই ইভেন্ট। এবং আপনারা দেখছেন যে ইউরোপিয়ান যে ইউনাইটেড যে ফুটবল অ্যাসোসিয়েশন, তারাও এখানে রিয়াকশন দেখিয়েছে, বলে যে দিস ইজ আনপ্রেসিডেন্টেড। হ্যাঁ, তো আপনি sort of you see the political interventions, political nosing into public affairs in the entertainment is everywhere.